সবজনকে জয় যিশু। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস। আমি তোমাদের জন্য এক বার্তা এবং প্রভু সেই বচন আর বাক্যকে নিয়ে এসেছি। প্রত্যেকজন সেই বচনকে শোনো এবং নিজেদের জন্য সেই জ্ঞান আর বুদ্ধি আর প্রভু যে বচন দ্বারা আমাদের সঙ্গে সেই কথা বলেছেন তা আমরা জানবো। দেখো, আজ আমি সেই বচন তোমাদের সামনে আনছি এবং মথি তার 5 অধ্যায় 15 পদে বলছে, মথি তার 5 অধ্যায় 15 পদে বলছে, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। হালেলুয়া। দেখো, প্রত্যেকটা বিশ্বাসী পরমেশ্বর আজ আমাদেরকে মনোনীত করেছেন এবং তার জ্যোতি তিনি আমাদের মধ্যে দিয়েছেন। আর সেই জ্যোতি কিন্তু আমাদেরকে অন্ধকারে রাখার জন্য নয়। বাইবেল বলছে কেউ প্রদীপ জ্বালিয়া দীপাধারের নিচে রাখে না। আমরা প্রত্যেকজন বিশ্বাসী সন্তান হয়ে আমরা যে পরমেশ্বরের টেস্ট পেয়েছি, আমরা প্রত্যেকজন প্রভু পরমেশ্বরের সেই সুসমাচারকে প্রত্যেক জনের কাছে পৌঁছাতে হবে। প্রত্যেক জনকে পরমেশ্বরের সেই প্রচার, পরমেশ্বরের সেই টেস্ট মানে তা আমাদের প্রত্যেক জনকে জানাতে হবে, যাতে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেক জন পরমেশ্বরের সেই আশীর্বাদের সঙ্গে, পরমেশ্বরের সেই ব্লেসিং এর সঙ্গে থাকে। দেখো, আজ তুমি সুসমাচার প্রচার করতে লজ্জা না করো, সুসমাচার প্রচার করতে লজ্জা না পাও। কি সুসমাচার প্রচার করার জন্য অনেক ব্যক্তি আছে, অনেক জন আছে যারা লজ্জা পায় সুসমাচার প্রচার করতে, কিন্তু কেউ সুসমাচার প্রচার করার লজ্জা পেও না। প্রত্যেক জন সুসমাচার প্রচার মন খুলে আনন্দভাবে তুমি প্রচার করো, প্রভু যিশুকে প্রচার করো। আর দেখো, প্রভু যিশুর সেই আনন্দ, প্রভু যিশুর সেই ব্লেসিং তোমার জীবনে কার্যকারী হয়ে দাঁড়াবে। আমি পরমেশ্বরের দাস তোমাদের কাছে সেই বার্তা আজকে দিচ্ছি। প্রত্যেক জন তোমাদের আচরণ এমনই হোক যাতে তোমাদেরকে দেখে কোনো বিশ্বাসী যেন আরো আনন্দিত বোধ করে, এবং তোমরা যে প্রভুর সেই জ্যোতিকে নিয়ে তোমরা চলছো, সেই জ্যোতিকে তোমরা প্রত্যেকজন ফুটিয়ে তোলো। তোমাদের মধ্যে পরমেশ্বরের সেই ব্লেসিং, সেই প্লেস আর সেই অভিষেককে তোমরা নিয়ে আসো, তোমাদের মাঝে রাখো। আর দেখো, তোমাদের মধ্যে এক চমৎকার আরো কিছু হবেন প্রভু যিশুর নামে। আমি তো তোমাদেরকে সেই বার্তা দিচ্ছি। প্রত্যেকজন মথি তার 5 অধ্যায় 15 পদ যা আমাদের বচন বলে, আমরা প্রভু আমাদেরকে মনোনীত করেছেন এবং পিতা আমাদেরকে আদর করেন এবং প্রভু প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তিনি আশীর্বাদ করে চলেছেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদেরকে দয়া করেছেন, আমাদের জীবনকে তিনি আনন্দিত বোধ করেছেন এবং আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া প্রভু যিশু কিন্তু সম্পূর্ণ করছেন। আমরা যখন যা পরমেশ্বরের কাছে চাইতেছি, আমার প্রভু যিশু কিন্তু তা আমাদেরকে সম্পূর্ণরূপে দিচ্ছেন। সেই আনন্দ, সেই সুখ যেন আরো বিশ্বাসী যারা পরমেশ্বরকে জানে না, যেন তাদের কাছে সেই বার্তা পৌঁছায় এবং প্রভু যিশুর সেই আনন্দ যা তুমি আজ উপভোগ করছো, সেই আনন্দ যেন আরো অন্যজন পায়। সে চিন্তা তোমাদের প্রত্যেকজনের হৃদয়ে জেগে উঠুক এবং প্রভুর সুসমাচারকে তোমরা প্রত্যেকজন প্রচার করো। যাকে যেমন প্রভু ব্যবহার করে সে সেইভাবে পরমেশ্বরের প্রচারকে নিয়ে যাও এবং সে সেইভাবেই প্রচার করো, যাতে প্রভুর নাম প্রচার হয়। দেখো, বাইবেলেও এক জায়গায় লেখা আছে যেখানে সাধু পৌল তার পত্রে লিখেছেন কি, পরমেশ্বরকে প্রচার করো তোমরা। অনেকজন অনেক রকমই প্রচার করে, অনেকজন অনেক রকমই বরদান পেয়েছেন আর অনেক রকম প্রচার তারা করছে, কিন্তু প্রত্যেকজন সে পরমেশ্বরের সুসমাচার এবং প্রভু যিশু ব্যতীত সে প্রচার করো না। প্রভু যিশুকেই প্রচার করো তোমরা, তাতে তোমাদের জীবনও পরমেশ্বরের মঙ্গল হবে, তোমাদের গৃহেতে সর্বক্ষণ পরমেশ্বরের আশীর্বাদ থাকবে। কারণ বচনে লেখা আছে, ধার্মিক জন, যারা ধার্মিক জন হয় তার কখনো অভাব হবে না। তো তুমি পরমেশ্বরের ধার্মিক জন, তুমি পরমেশ্বরের জন, তুমি পরমেশ্বরের মনোনীত বীজ। তুমি সেই বীজ, তুমি অঙ্কুরিত হও আর ফলবান হও এবং তোমার ফল যেন প্রত্যেকটা সন্তান তা উপভোগ করতে পারে এবং তোমার যে ফল তা যেন তা দেখে যেন মানুষ চিনতে পারে। কারণ বাইবেল বলে, হয় গাছকে ভালো বলো, তার ফলকেও ভালো বলো, না হয় গাছকে খারাপ বলো, তার ফলকেও খারাপ বলো। তাই প্রত্যেকজন ঈশ্বরের সন্তান, আমি তোমাদের কাছে মেসেজ দিচ্ছি, এই বার্তা দিচ্ছি, তোমরা প্রত্যেকজন প্রভুর সুসমাচারকে প্রভু যিশুর নামে প্রত্যেকটা সন্তানের কাছে, প্রত্যেকটা দরিদ্র ধনী প্রত্যেক জনের কাছে তোমরা পাঠাও আর প্রভুর আশীর্বাদকে প্রত্যেক জনকে নিতে সাহায্য করো। প্রভু তোমাদের জীবনে মঙ্গল করুক। জয় যিশু সবজনকে।